জয়গুরু। বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক দাদা ভাইয়েরা যারা একেবারেই সমস্যায় আছেন, অর্থাৎ যাদের একেবারেই উত্থান হচ্ছে না, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছেন, কিছুতেই যাদের এই সমস্যার সমাধান হচ্ছে না, আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। হ্যাঁ, আজকে আমি ওষুধের কথা বলার জন্য আসছি। আজকে আমি এমন একটি টোটকা আপনাদের মধ্যে শেয়ার করব, যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে আপনাদের উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে গোপনাঙ্গ উত্থান হয়ে যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিতেছি। অবশ্য গ্যারান্টি দেওয়ার মালিক আমি না, আমি কিন্তু আরেকজনের উপর নির্ভর করেই আপনাদের গ্যারান্টি দিতেছি। অর্থাৎ যিনি স্রষ্টা দয়াল গুরু, তার উপর নির্ভর করেই আপনাদেরকে আমি গ্যারান্টি দিতেছি। ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না দাদা ভাই, কথা শুনতে হবে কিন্তু। এখন যদি ভিডিওটি স্কিপ করে শুধুমাত্র ওই টোটকা বা রেমেডিটি আপনারা সেবন করেন, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। সেই জন্য বলতেছি, ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এমনও তো হতে পারে কোনো ওষুধই লাগবে না যদি কথাগুলো শুনেন। এমনও তো হতে পারে আজকে যে টোটকা বা রেমেডিটি আমি শেয়ার করতেছি, এটাও নাও লাগতে পারে, এমনিতেই সুস্থ হয়ে যেতে পারেন, এমনিতেই সমাধান হয়ে যেতে পারে। সেই জন্য বলতেছি, কথাগুলো শুনুন। এই সমস্যার জন্য তো ওষুধ খাইতেছেন না, বিভিন্ন রকমের হালুয়া টালুয়া থেকে শুরু করে আরো অনেক কিছু আপনারা খাইতেছেন না। ওয়ান টাইম ওষুধ খাইতেছেন না, ওয়ান টাইম ওষুধও তো খাইতেছেন, কাজে লাগতেছে। শরীর প্রচন্ড রকমের গরম হয়ে যাচ্ছে, মাথায় প্রচন্ড রকমের চাপ সৃষ্টি হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন ওয়ান টাইম ওষুধ খান তখন আপনাদের এই সিমটমগুলো হয়। অর্থাৎ আপনার দেহ নিতে পারতেছে না, রিয়্যাক্ট করতেছে। ভালো করে খেয়াল করে দেখবেন, ওয়ান টাইম ওষুধ খাওয়ার পরে এই সিমটমগুলো হয়, কিন্তু গোপনাঙ্গ উত্থান হয় না বা উত্থান হচ্ছে না। এরকম হচ্ছে না, এরকম হচ্ছে। বা যাদের উত্থান হচ্ছে বা ইরেকশন হচ্ছে, কতদিন হবে? কতদিন এই ওয়ান টাইম ওষুধ খেয়ে নিজেকে আর ব্যাকআপ দেবেন? কতদিন? একটা পর্যায়ে তো আপনার দেহ বা আপনার শরীর ওয়ান টাইম ওষুধের ভার আর বহন করতে পারবে না, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। ওয়ান টাইম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা কি আপনারা জানেন? আপনারা যে সেবন করে যাচ্ছেন, সেটা কি আপনারা জানেন যে ওয়ান টাইম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে? একটি কথাই আছে, মন থেকে যেটা হয় না, মন থেকে হলেই তো ইরেকশন হবে। মনই চাচ্ছে না, মন থেকেই হচ্ছে না, তাহলে সেটাকে যদি জোর করিয়ে উত্থান করানো হয়, অর্থাৎ ওষুধ খাওয়ার পরে যদি উত্থান হয়, তাহলে নিশ্চয়ই তার পার্শ্ব প্রতিক্রিয়া আসছে। এই জিনিসটি তো বুঝতে হবে, কেন সমস্যা হয় এটা আপনারা বোঝেন না কেন? ইরেকশন তো হওয়ার কথা এমনিতেই, সেই ইরেকশনটা কেন হচ্ছে না? তাকে জোর করিয়ে কেন ইরেকশন করানো হচ্ছে? নিশ্চয়ই সমস্যা এখানে কোথায়? সমস্যাটা মনের মধ্যে। ক্লিয়ার করে বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমাদের সেক্স বা কাম বাসনা কোথা থেকে জাগে, এটা কি আপনারা জানেন? জানেন তো নাকি? আমাদের সেক্স বা কাম বাসনা কোথা থেকে জাগে? মন থেকে জাগে। অর্থাৎ মন চায়, সেই জন্য গোপনাঙ্গ উত্থান হয়। একদম ক্লিয়ার কথা। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আপনাদের মন ভালো থাকে, মনের মধ্যে প্রশান্তি থাকে, কোনো সমস্যা থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, নেতিবাচক চিন্তা থাকে না, তখন দেখবেন যে কোনো একটা কিছু ভাবার সাথে সাথেই আপনাদের ইরেকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্থান হয়ে যাচ্ছে। কারণটা কি? ওই যে মন ভালো আসছে, মনের মধ্যে প্রশান্তি আসছে, সেই জন্য উত্থান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেক্সটা গ্রো করে মন থেকে। প্রথমে আমরা কাউকে দেখি, অর্থাৎ যে কোনো একজন নারী বা একজন মহিলাকে আমরা দেখি, দেখার পরে তাদের সৌন্দর্য ভালো লাগে। যখন সৌন্দর্য ভালো লাগে, তখন মনে রিয়াকশন হয়। ওই যে ভালো লাগা থেকে রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা কোথায় যায়? স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বাড়তে থাকে। স্নায়ুতন্ত্রের তাপমাত্রা যখন বাড়ে, তখন সেই স্নায়ুতন্ত্র ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো শরীরে সেই তাপমাত্রা ছড়িয়ে দেয়, যার কারণে গোপনাঙ্গ উত্থান হয়ে যায় বা ইরেকশন হয়ে যায়। কিসের কারণে? ওই যে মন ভালো ছিল, আমি একজন নারীকে ভালোভাবে দেখছি, তাকে আমার ভালো লেগে গেছে, সে যত কুস্থিতি হোক তারপরে তাকে আমার ভালো লাগছে। কিন্তু যদি মন খারাপ থাকে, মেজাজ খিটখিটে, আপনার রাগ বেশি, কোনো কিছু ভালো লাগতেছে না, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার মধ্যে আছেন,
চাকরি যায় যায় অবস্থা, সংসারে অভাব অনটন লেগেই আসছে, তখন যদি আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বিশ্ব সুন্দরীকেও দেখেন, তখন তার দিকে কি আপনার কোনো দৃষ্টি যাবে? তাকে কি আপনার ভালো লাগবে? মনে কি কোনো চাহিদা সৃষ্টি হবে বা কোনো কাম বাসনা জাগবে? না, কখনো জাগবে না। অর্থাৎ মন খারাপ থাকলে কখনো কোনো কিছু ভালো লাগবে না, ভালো লাগে না। তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় মনের মধ্যে। এই যে বয়স্ক দাদা ভাইরা যারা আছেন, তাদের তো এমনিতেই সমস্যা, এমনিতেই তো সাংসারিক চাপ, এমনিতেই তো বিভিন্ন রকমের মানসিক চাপ তাদের মধ্যে থাকে। তখন তাদের কি কোনো চাহিদা সৃষ্টি হয়? না, চাহিদা সৃষ্টি হয় না। পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ যত বয়স বাড়তে থাকে পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। চিকিৎসা শাস্ত্র কি বলে? চিকিৎসা শাস্ত্র বলে 30-এর পর থেকে 50 বছর বা 55 বছর বয়স পর্যন্ত একজন পুরুষের পাওয়ার, অর্থাৎ দৈহিক ক্ষমতা বা গোপন ক্ষমতা, কামুক পাওয়ার, সেটা আরো বেশি থাকে, সেটা আরো বেশি হয়। কিন্তু বিপরীত কেন হচ্ছে? কেন আরো কমে যাচ্ছে? কমে যাওয়ার তো কথা ছিল না, বা এই উত্থানজনিত সমস্যা হওয়ার তো কথা ছিল না। কেন হয়েছে বা কেন হয়? কেন না বেড়ে আরো কমে যাচ্ছে? তার কারণ ওই যে একটু আগে কথাগুলো বলছি, অত্যাধিক পরিমাণে মানসিক চাপ। অর্থাৎ এই সময়টায় মানসিক চাপটা বেশি থাকে, ডিপ্রেশনে পড়ে যায় এরা। এদের মধ্যে বিভিন্ন নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা গ্রাস করে, বিভিন্ন হতাশা থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে বা কমে যায়। এটাই হলো মূল কথা বা মূল কারণ। তাহলে সমাধান কিসের করতে হবে? আগে দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, সন্দেহবাতিক রোগ দূর করতে হবে, যেটাকে ওসিডি প্রবলেম বলা হয়ে থাকে। সেই প্রবলেম থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে। তাহলেই মন রিল্যাক্স থাকবে। মন রিল্যাক্স থাকলেই সবকিছু ভালো লাগবে, অর্থাৎ তখন চাইতে হবে না, এমনিতেই উত্থান হয়ে যাবে বা এমনিতেই ইরেকশন হয়ে যাবে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? আরেকটি ছোট্ট উদাহরণ আপনাদের আমি দেই। দেখবেন আপনারা বা আমরা যখন ঘুমিয়ে থাকি, রাত 2টা বা 3টার পরে বা 4টার পরে অনেকের সকালবেলা ইরেকশন হয়ে যায়, এমনিতেই ইরেকশন হয়ে যায়, কোনো কিছু ভাবতেছেন না, এমনিতেই ইরেকশন হয়ে যায়, অর্থাৎ এমনিতেই উত্থান হয়ে থাকে। কারণটা কি? কারণটা হলো ওই যে ফ্রেশ ঘুমটা হয়েছে, অর্থাৎ ঘুমটা ভালো হয়েছে, যার কারণে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা নেই। কারণ একজন মানুষ ঘুমাইলে তো তার মধ্যে আর এগুলো থাকে না, এগুলো ওই সময়টায় বন্ধ থাকে বা দূর হয়ে যায়। তখন মন প্রশান্ত থাকে, স্নায়ুতন্ত্রে অক্সিজেন দারুণভাবে রিলিজ হতে পারে, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা মাথাটা একদম নিউট্রাল হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায় ঘুমাইলে পরে বা ফ্রেশ ঘুম হলে। আর তখনই ইরেকশন হয়ে যায়, অর্থাৎ উত্থান হয়ে যায়। তাহলে ঘুমটা কেন ভালো হয়েছে? ওই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো ছিল না, মন ফ্রেশ ছিল, ঘুম ভালো হয়ে গেছে। ঘুম ভালো হওয়ার কারণেই ইরেকশন হয়ে গেছে, অর্থাৎ উত্থান হয়ে গেছে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? তাহলে ঘুম কেন হয় না? আমাদের কেন সারা রাতে পাশ করতে হয়? একের পর এক চিন্তা কেন মাথার মধ্যে আসতে থাকে? ওই যে মানসিক সমস্যা, অর্থাৎ ওই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা, যার কারণে টক্সিন হরমোন বেড়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তাহলে সমাধান কোনটার করতে হবে? মানসিক সমস্যার। অর্থাৎ আপনি যদি উত্থানজনিত সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। কেননা মানসিক সমস্যাটা হয় মনের মধ্যে, এটার জন্য কোনো ওষুধ হয় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারেনি, অর্থাৎ যেটা মনের রোগ বা মনোদৈহিক রোগ, তার কোনো ওষুধ হয় না। এর জন্য একমাত্র সমাধান হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। শুধু কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে। আপনি যে ভুল ধারণার মধ্যে আছেন, আপনার মধ্যে যে ভুল ধারণাগুলো আছে, সেগুলোকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে। ওটাই কাউন্সিলিং বা ওটাই সাইকোথেরাপি। ওটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, ওটা হলো কথা, অর্থাৎ আপনার সাথে আধা ঘন্টা বা 1 ঘন্টা কথা বলা হবে। ওটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে। যে কথাগুলো প্রত্যেকটি ভিডিওতে আপনাদের বলে থাকি, হয়তো আপনারা বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা কি। কাউন্সেলিং হলো কনভারসেশন, কথা, আপনাকে রিল্যাক্স করা, আপনাকে হাসানো, আপনাকে দুশ্চিন্তা থেকে বের করে নিয়ে আসা, ওগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। অতএব এই উত্থানজনিত সমস্যার জন্য কোনো ঔষধেরই প্রয়োজন হয় না। যদি আপনাকে ঠিকমতো কাউন্সেলিং করানো যায় বা আপনি যদি কথা শোনেন,
তাহলে এর জন্য কোনো ওষুধের দরকার নেই, এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসুন উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য একটি ওয়ান টাইম টোটকা আপনাদের আমি বলে দেই। সে টোটকাটি করার জন্য বা রেমেডিটি করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ ডালিমের রস। এখন তো আপনারা ডালিম পাবেন না, এখন আনার পাবেন, আনার। সেই আনারের রস, আনারের যে দানাগুলো আছে সেগুলো থেকে 2 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করতে হবে। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি চূর্ণ বা পাউডার। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রসুনের রস, অর্থাৎ রসুন ছেঁচে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করতে হবে। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। কিভাবে সেবন করবেন? এই যে উপকরণগুলোর কথা বললাম, এগুলো একসাথে মিক্সড করে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। 10 মিনিটের মধ্যে ইরেকশন হয়ে যাবে। ওয়ান টাইম প্রাকৃতিক ওষুধ আপনাদের আমি বলে দিলাম, সেবন করে দেখুন, কাজে লেগে যাবে। তবে যাদের আইবিএস এর সমস্যা আছে তাদের কিন্তু এই টোটকাটি কোনো কাজে লাগবে না। আগে পেটের সমস্যার সমাধান করতে হবে, আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে, সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। মানসিক সমস্যার সমাধান না করলে আপনি কোনো ওষুধ খেয়েই সমস্যার সমাধান করতে পারবেন না। আবার মনে করিয়ে দিলাম আপনাদের। আপনারা ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।